চাটনি থাকে আর স্যালাড থাকে, ওই যে অনিয়ন স্যালাডগুলো হয় না মশলা দিয়ে ম্যারিনেট মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে। আমরা হচ্ছে পৌঁছে দিয়েছি। লজটা খুবই সুন্দর, আমার কাছে নতুন হচ্ছে বোঝাই যাচ্ছে। ব্যাপার হচ্ছে গাড়ি এখন এসে পৌঁছায়নি, তাই আমরা রুম সিলেক্ট করছি। আসলে দেখি এই রুমে কি আছে। এটা লক, একটা রুম আছে, একটা আয়নাও রয়েছে, ওই সাইডেও একটা রুম আছে। চলো দেখি। এই রুমের স্পেসটা একটু বেশি মনে হচ্ছে ওই রুমের থেকে, তা আমরা ঠিক করলাম এখানেই বসবো। তাই না বলো? গন্ধ কেন? একটা বন্ধ করো। কিন্তু ওইটাতে আয়না ছিল। আয়না ছিল, আয়না তো আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি। ব্রাইডের একটু লেট হয়েছিল বটে, তবেও এসে বলেই দিয়েছিল যে দিদি তোমার কোনো তাড়াহুড়ো নেই, তুমি ভালোভাবে সাজাও। আর সত্যিই তাই, ব্রাইড এবং ব্রাইডের বাড়ির কেউই কিন্তু কোনোভাবে একটুর জন্য ডিস্টার্ব করেনি সাজানোর সময়। যদিও টাইমের মধ্যেই সাজানোটাও হয়ে গেছিলো। এবার আসি একটা ইম্পর্টেন্ট কথায়। আমার এই ব্রাইডের কিন্তু কোনো স্কিনের সমস্যা ছিল না, তবে ফেশিয়াল হেয়ার গ্রোথ ছিল একটু বেশি। যারা আপকামিং ব্রাইড আছো তারা একটু চেষ্টা করো ফেশিয়াল হেয়ারটা ক্লিন করতে। যত ভালো প্রোডাক্ট দিয়েই মেকআপ করো না কেন, খুব বেশি পরিমাণে ফেশিয়াল হেয়ার থাকলে কিন্তু সেই জায়গাগুলোয় মেকআপ বসতে খুব সমস্যা হয়। আমাদের যেমন দায়িত্ব থাকে একটা ভালো ফ্ললেস বেস দেওয়ার, সেই রকম তোমাদেরও কিন্তু দায়িত্ব নিজের স্কিনটাকে ভালোভাবে মেনটেন করার। তাই বলবো নিজের স্কিনের যত্ন নাও, বেশি করে জল খাও। একটা কথা মনে রাখবে, যত ভালো স্কিন তত ফ্ললেস লুক। যাই হোক, ওর লুকটা কিন্তু প্রায় শেষের দিকে। আর এই পুচকিটা ওর পিপিকে দেখে কী আনন্দ পেয়েছে দেখো। ওর গাজরাটাও ছিল কিন্তু খুব সুন্দর। বিয়ের সময় এই ওড়নাটা কিন্তু সাজে আলাদাই একটা মাত্রা যোগ করে। এইবার আমার ব্রাইড কিন্তু সম্পূর্ণ তৈরি। কেমন লাগছে ওকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা তোমাদের স্পেশাল দিনে সাজতে চাও আমার কাছে, তাহলে দেরি না করে ঝটফট বুক করে ফেলো এখনই। যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।